হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি স্বপ্নপূরণ 24-এ তোমাদেরকে স্বাগত। আজ পাঁচটা ব্রাইডাল কলকা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, যেটা খুব সহজে তোমরা করতে পারবে। যারা বিগিনার্স আছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে। তাছাড়া যারা ভাবছো যে নিজেরা একদমই যে কলকা পারো না, একটা কলকা ক্লাসের খুব দরকার, তো তাদেরও কিন্তু এই ভিডিওটা জয়েন করে যাও। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, নিশ্চয়ই তোমরা কিন্তু এই কলকাটা করতে পারবে। আর কলকাটা কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ সোজা। আর তোমাদেরকে আরও কয়েকটা কথা আমি বলবো, যে কথাগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে এই কলকা করার জন্য। আমি তোমাদের কাছ থেকে কিছু কথা জানতে পেরেছি। এক হচ্ছে টিপের কালার কেন তোমাদের চেঞ্জ হয়ে যায়, দ্বিতীয়ত হচ্ছে সরু তুলি নেওয়ার পরও কলকা মোটা হয়ে যায়। তা আজ আমি বিশেষত তোমাদের এই দুটো টপিক নিয়েই কথা বলবো। এক হচ্ছে টিপ তোমরা কি ব্যবহার করবে। কখনো কোনো লাইট কালারের টিপ ব্যবহার করবে না, তাহলে কি হয়, লাইটটা এমনি আরও লাইট হয়ে যায়। দ্বিতীয়ত হলো যে তোমরা বেশিরভাগ আমরা ব্রাইডাল করার সময় লাল রঙের টিপটাই কিন্তু পরিয়ে থাকি। তবে চেষ্টা করবে লাল রঙের মধ্যে কিন্তু তোমরা প্রপার লালটা আনার জন্য তোমরা মেরুন কালারের টিপ ইউজ করবে। কারণ আমাদের ফটো লাইটিং বা অনেক এডিটের জন্য কিন্তু আমাদের লাল কালারটা সেটা ফ্যাকাশে হয়ে যায়, মানে অরেঞ্জ বা গোলাপিতে পরিণত হয়ে যায়। তোমরা যদি মেরুন কালারের টিপ ইউজ করো তবে দেখবে একদম সুন্দর কিন্তু লাল কালারটা আসছে। আর সেটা কিন্তু তোমরা ফেব্রিকের ক্ষেত্রেও মনে রাখবে, তোমরা কিন্তু লাল কালারের ফেব্রিক নেবে না, মেরুন কালারের ফেব্রিক নেবে, তবেই কিন্তু তোমরা সুন্দর লাল কালারটা পাবে। সরু ব্রাশ নেওয়ার পরেও কিন্তু তোমাদের যখন কলকাটা মোটা হয়ে যাচ্ছে, তাহলে একটু নিজের ব্রাশের দিকে লক্ষ্য করে ফেলো। আমরা যখন কলকা করি তখন কিন্তু এটা কিন্তু আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়েই কিন্তু তোমাদেরকে কথাটা বলছি। কি হয়, প্রথমত যখন আমরা কলকা করি বা যারা ভাবছো সুন্দর একটা কলকা করবে, কি হয়, আমাদের সরু করতে গেলে তাও মোটা হয়ে যাচ্ছে। তার একটা কারণ হলো, আমরা যখন কলকাটা করি, আমরা যখন ব্রাশটাকে টানি, তখন কিন্তু আমরা ব্রাশটাকে একটু বেশি যেখানে আঁকি কলকাটা সেটা কিন্তু চেপে ধরি। কিন্তু আমাদের কী হবে, একদম যে তুলির যে মাথা, সেই মাথাটা দিয়েই কিন্তু আমাদের কলকাটা করতে হবে। কখনো কোনোভাবে জোরে প্রেস করা যাবে না। এই যখন কলকাটাকে আমরা ভালো করে বসিয়ে তখন আমরা কোন কাজে ব্যবহার করি, এটা আমরা যখন পাতা করি বা একটা ডট দিই, তখন কিন্তু আমরা যদি কলকাটাকে ব্রাশের মাথাটাকে একটু চেপে দিই, তাহলে কিন্তু সেই জায়গাটা মোটা হয়ে যায়। তাহলে কী করতে হবে, একদম যে কলকা তুলির যে আগাটা, সেই আগাটা দিয়ে কিন্তু আমাদের পুরো কলকাটা করতে হবে, তবে কিন্তু আমাদের কলকাটা সরু হবে। যখন কলকা করবে তোমরা সেভাবে এটা মন দিয়ে খেয়াল করে দেখবে, যে জিনিসটা তোমাদের কিন্তু এই ভুলটা কিন্তু তোমাদের সংশোধন হয়ে যাবে। আর সবসময় তোমরা যারা একদম প্রথম নতুনভাবে শুরু করছো, তারা কিন্তু কিছু বেসিক স্ট্রোক আছে, সেইগুলো কিন্তু প্রথমে তোমরা বাড়িতে ড্রয়িং করবে। তোমরা প্রথমে যদি কলকার যে ব্রাশ সেটা দিয়ে না পারো, অবশ্যই পেন বা পেন্সিল এই দিয়ে কিন্তু স্ট্রোকগুলোকে ড্রয়িং করবে, তবেই তোমরা করতে পারবে। তাছাড়া আমি কিন্তু এখানে খুব সিম্পল এবং খুব সোজা সোজা কিছু কমন স্ট্রোক দিয়ে কিন্তু তোমরা এই পুরো কলকাটা করতে পারবে। কোনো রকম আলাদাভাবে তোমাদের প্রেশার নিতে হবে না। তোমরা এখানে খেয়াল করবে যে আমি কিন্তু এখানে যে 5টা কলকা দেখিয়েছি সেগুলো কিন্তু একই স্ট্রোকের ওপরেই দেখিয়েছি, আলাদা কোনো স্ট্রোক নেই, এবং খুব সোজা এবং ভীষণই সুন্দর এই কলকাগুলো, এবং প্রত্যেকে করতে পারবে। সরু বা চওড়া যে ধরনের কলকায় চাক না কেন, তোমরা কিন্তু এই কলকা 5টা দিয়ে কিন্তু তোমরা কাজ করতে পারবে। আমার এই ভিডিও যদি তোমাদের এতটুকুনিও হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।